ধৈর্য মানে কি জানেন? আল্লাহ তাআলা যেমনি রাখে, যেখানেই রাখে, যেভাবে রাখে। মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস। আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ। একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে, সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে। কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার, দেখা করার সুযোগ দান করবে। স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে লূত নবী লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার, জান্নাতে থাকার সুযোগ দান করবে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন, দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাঁটার বাগান। এখানে আপনি মন না চাইলেও গড়তে পড়তেই হবে, পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা, আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই মিলে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ। তো ধৈর্য ধারণ মানে চিল্লানো, কথা বলেন না রে ভাই। ধৈর্য ধারণ মানে গালির গালাজ করা। ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে 10টা টুসি দেওয়া। ধৈর্য ধারণ মানে বউরে যৌতুকের জন্য ফিটানো। ধৈর্য ধারণ করা মানে মামলার উপর মামলা দেওয়া না। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকটা জিনিসের একটা প্রতিদান আছে না নাই? প্রত্যেকটা কষ্টের একটা বেতন আছে না নাই? বেতনের একটা পরিমাণ আছে না নাই? কারো বেতন 3000, কারো বেতন 6000, কারো বেতন 10000, কারো বেতন 20000 আছে না নাই? আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? বলেন, আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? পৃথিবীতে কোনো চাকরি নেই যেটার মধ্যে আনলিমিটেড বেতন আছে, কিন্তু একটা চাকরি আছে যেটার মধ্যে আনলিমিটেড বেতন। আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আবার বলছি, কথাটা শুনেন ভাইয়া, একদম সাইলেন্ট। আবার বলছি, কথাটা শুনেন। পৃথিবীতে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট পরিমাণের একটা বেতন থাকে। কোনো কাজ নাই যেটার মধ্যে আনলিমিটেড বেতন দেওয়া হয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এমন একটা চাকরি দিয়েছেন যে চাকরি করতে জানলে আনলিমিটেড বেতন, আনলিমিটেড। সূরা আজ-জুমার আয়াত নম্বর 10, আয়াত নম্বর, ইন্নামা ইউফা সাবিরুনা, ইন্নামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, যারা ধৈর্য ধারণ করবে, আর একটু জোরে বলেন না, ইন্নামা ইউফা সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর কমতি নাই, প্রত্যেকজনকে যা দিব সব বেশি বেশি দিব। কিন্তু যারা ধৈর্য ধারণ করে হাসরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দান করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায়, ঘুম যাওয়ার জন্য ওষুধ খায়, রাত্রে ঘুমাইতে পারে না,
আপনি হাজারভাবে চেষ্টা করেন, একটা হচ্ছে নরমালি, আরেকটা হচ্ছে মেডিসিন দিয়ে বেশ কম আছে ভাইয়া। আমি কি বুঝাতে পারছি? একটা নরমাল ঘুম, আরেকটা হচ্ছে ওষুধের কারণে ঘুম, এক নয়। একটু বলেন না রে ভাই। গাছের আম আর ওই কেমিক্যাল দিয়ে আম, এটা যে খায় সে নিজে বুঝে। গাছের আম যখন নেয় আর এমনি আমের মধ্যে সারাদিন যদি আপনি নাক ঢুকাইও দেন, কাটার ভরও গ্রান আসে না। অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। ঠিক আছে? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, মানবের সুস্থ জীবনের জন্য সুন্দর ঘুমের দরকার আছে না নাই? ঘুম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য টাইম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য নিয়মের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যদি নিয়ম না মানি, কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা যদি নিয়মই না মানি, এখানে অনেকে আছে সারা রাত ভর, ফজর যখন কাজে যায়, একটু জোরে বলতে হবে। আপনি জানেন এই একটা জায়গায় আপনি আমি অনিয়ম করার কারণে আরো 10টা জায়গায় এফেক্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? যত দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? রোগ যদি হয় আমরা চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাই, ডাক্তারে দেখবেন যত জায়গায় আপনি চিকিৎসার জন্য যান না কেন, ডাক্তার কিছু খাবার বাছা দেয়। খেয়াল করেছেন? ডাক্তার কিছু খাবার বাছা। ডাক্তাররা বলে যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে কি? ভাই একটু কথা বলেন না। যত জামিলা, সব জামিলার মূল কি? খাবার বাছা দেয়। সুস্থ নিয়মে থাকার জন্য খাওয়ার 3টা ধরন আছে। সকালের খাওয়া হবে বেশি, জোহরের খাওয়া হবে একটু কম, রাতের খাওয়া হবে আরো কম। এটা সুস্থ থাকার জন্য ডাক্তাররাও পরামর্শ দিচ্ছে। একটু খেয়াল করে দেখলে দেখবেন রাতে ডাক্তার একটু কম খাইতে বলে, আছে না? এবার আমাদের জীবনে দেখেন সব চাইতে উল্টা। ফজরের নাস্তা করনেওয়ালা এখানে কেউ নাই। এমনও সন্তান আছে মা বাবার পিটানো লাগে, তারপরে ফজরের নাস্তা করাইতে পারে। আর ফজরের নাস্তা করে যে কয়টা বাজে? 12টা বাজে। ফজর নাস্তা কয়টা? এবার বলেন আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? বা একটু জোরে আপনারা সবাই একটু স্বীকার করেন, আমরা আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? এক কথাই নিজের পায়ে নিজে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কিছু নিয়মের দরকার, বলেন না, কিছু নিয়মের দরকার আছে। আপনি যদি শান্তিতে ঘুমাতে চান, আপনাকে আগে ইসলামকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্যকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে? সুখ দুঃখ, দুঃখ সুখ হবে না। তা আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না রব না চাইবে। তা আপনি একটা কাজ করেন না, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না। আল্লাহ তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন বিপদ আসবে আমার বান্দাদেরকে জানিয়ে দাও, কষ্ট আসবে আমার বান্দাদেরকে বলে দাও। হায় হায় ওয়াবাশশিরিস সাবিরিন। এরপর আল্লাহ বলছেন হাজার কষ্ট পাওয়ার পরও যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না, নেশা করবে না, সুইসাইড করবে না, আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পরও মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে, মানিয়ে নিবে, মেনে নিবে, ধৈর্য ধরবে, সহ্য করবে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম। শুভ সংবাদ কার পক্ষ থেকে? গুড নিউজটা কার পক্ষ থেকে? এবার আপনারাই বলেন
যার ভাগ্যে রবের পক্ষ থেকে গুড নিউজ চলে আসে, সে কি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন না আছে? জাহান্নামে যাওয়ার সুযোগ আর, কারণ তাকে সার্টিফিকেট দিয়েছেন শুভ সংবাদের স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এইবার আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি বলেন? একটু জোরে বলেন না। বাবা মা মারা গেলে সন্তান কি বলে? যেটা বলেন সেটা একটু বলেন না। বাবা মা মারা গেলে সন্তান কি বলে? স্বামী মারা গেলে স্ত্রী কি বলে? সবাই মিলে বললে খুশি হব। স্ত্রী মারা গেলে স্বামী কি বলে? সন্তান মারা গেলে মা বাবা কি বলে? চাচা মারা গেলে যেটা কি চাচা মারা গেলে ভাতিজারা কি বলে? কখনো কি ভেবেছেন এতগুলা আয়াত থাকতে এটা পড়তে হয় কেন? আরেকটু জোরে বলবেন না? আজকে একটা কথা মনে রাখবেন, কুরআনুল কারীম যতটুক জানার বিষয় তার চাইতে বেশি হচ্ছে বুঝার বিষয়। কখনো কি ভেবেছেন বিসমিল্লাহ দ্বারা কোরআন শুরু হলো কেন? কখনো কি একবার ভেবেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম? জোরে বলেন না। এবার বিসমিল্লাহ পড়ার আগে আমাদেরকে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ। এখানে কার নাম? এখানে কার নাম? সূরা ফাতিহার আগে পড়তে হয় বিসমিল্লাহ, বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহ। বিসমিল্লাহতে আল্লাহর নাম, আউযু বিল্লাহতে শয়তানের নাম। আল্লাহ শয়তানের নাম কেন? তোমার নাম পড়ে কেন? রব বলে যে এই কোরআন প্রত্যেকটা জায়গায় জায়গায় নূর। আর একটু আস্তে করে বলেন। বান্দারে, তোমাকে যদি জান্নাতে যেতে হয় তোমাকে নূর দিয়ে আলোকিত করতে হবে, তোমার চরিত্রকে, তোমার কলবকে, তোমার রূহকে, তোমার জীবনকে নূর দ্বারা আলোকিত করতে হবে। এই নূরটা নেওয়ার জন্য নামাজের দরকার, কোরআনের দরকার। এই কোরআনটা শুরু করার আগে বিসমিল্লাহ বলে আমি রবের নামকে স্মরণ করো। কিন্তু তোমার কাছে নূরটা তখন আসবে বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক জানাই দেয়, আমার দুশমন শয়তানের সাথে যদি তুমি দুশমনি রাখতে পারো তাহলে কোরআনের নূর তোমার ভিতরে আসবেই আসবে। তাহলে পাওয়ার শর্ত কি? এক জায়গায় ব্রেকআপ করতে হবে। সিদ্ধান্ত আমাদের, হয়তো রবেরটা ব্রেকআপ করেন, নয়তো শয়তানেরটা ব্রেকআপ করেন। আমি কাউকে বলবো না কোনটা ব্রেকআপ করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার যার সাথে ব্রেকআপ হয় তে কল দিলে কি ধরা যাবে? মাতন না। যদি বারবার কল দিতে থাকে, কল ধরে কি বলবেন? বেহাইয়া, বেশরম, কলকাদর। কথা বলেন না কেন? আরো জোরে। যার সাথে ব্রেকআপ, যার সাথে সম্পর্কে ডিসকানেক্ট হয়েছে, সে যদি বারবার নক দেয়, রিসিভ করে বলতে হবে তুই বেহায়া, তুই বেশরম, তোর ইজ্জত নাই, তোর সম্মান নাই, বারবার কল দিচ্ছস কেন? যখন শয়তানকে এই কথা বলতে পারবো, তখন আস্তে আস্তে রবের রহমতের সাথে আমাদের কানেকশন। এবার রবের রহমতের সাথে যখন আমাদের কানেকশন লাগা শুরু হবে, রবের রহমতের ছায়া আস্তে আস্তে আমাদের মাথার উপর বিস্তার করা শুরু করবে। রবের রহমতের ছায়া যত মাথার উপর বিস্তীর্ণ করা শুরু করবে, তত আপনার ভিতরে ধৈর্যের পাওয়ার আসতে থাকবে। যত ধৈর্যের পাওয়ার আসবে তত সহ্য ক্ষমতা বাড়বে। যত সহ্য ক্ষমতা বাড়বে তত মুখ বন্ধ হবে। যত মুখ বন্ধ হবে তত প্রশান্তি ছড়িয়ে যাবে। যত প্রশান্তি ছড়িয়ে যাবে যত জয় আপনার আসবে। সুবহানাল্লাহ বলেন না। এমন একজন জান্নাতি দেখান যার মধ্যে ধৈর্য নাই। প্রত্যেকটা জান্নাতির একটা গুণ হচ্ছে ধৈর্য আছে। ধৈর্য ছাড়া কোনো জান্নাতি, জোরে বলেন, ধৈর্য ছাড়া কোনো জান্নাতি। আর পুরা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হাজার দুঃখ কষ্টকে আপন করে নিয়ে আমি রবের সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করে, আমি রব ওয়াদা করলাম তার ধৈর্য যেদিন আমার পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ যার সাথী হয় সে জাহান্নামী না জান্নাতি?
আল্লাহ যার সাথী হয় তে কি বেইজ্জতওয়ালা না ইজ্জতওয়ালা? আল্লাহ যার সাথী হয়, আল্লাহ যাকে কাছে টেনে নেয়, আল্লাহর রহমত যার মাথার উপর থাকে, সে কি বেইজ্জতওয়ালা না ইজ্জতওয়ালা? অশান্তিওয়ালা না সুখীওয়ালা? এবার বুঝতে পেরেছেন সুখ পাওয়ার জন্য কোথায় যেতে হবে? আর উপায় নেই, দ্বিতীয় কোনো উপায়। আমাদেরকে পাঠিয়েছেন কে? চিরজীবনের জন্য না কিছু সময়ের জন্য? আসছি যেমন, চলে যেতেও। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কেউ দুনিয়াতে থাকতে আসি নাই, এটা কনফার্ম। এই কনফার্মেশনে যারা একমত আছেন তারা একবার বলেন মারহাবা। জোরে বলতে হবে। আলোচনা যথেষ্ট হয়েছে, আমি সর্ব আলোচনার নির্যাস বলার চেষ্টা করব। মা বাবা তাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবকদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা আসতে পারেননি কিন্তু দুনিয়ার থেকে চলে যেতে হবে এমন কেউ যদি থাকেন তাহলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বুঝাইতে পারেন না মনে কথাটা? যদি আপনি আজীবন দুনিয়াতে থাকেন তাহলে আপনি না শুনলেও চলবে। যদি দুনিয়ার থেকে চলে যেতে হয় তাহলে আপনাকে শুনতে হবে। এবার আমি বলতে চাচ্ছি, আপনার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করা শুদ্ধ। দুঃখ চান নাকি সুখ চান? একটু আওয়াজটা দিতে হবে তো। অসম্মান চান না সম্মান চান? অশান্তি চান না শান্তি চান? প্রত্যেকটা কথা কিন্তু মন থেকে উত্তর দিবেন। ইজ্জত চান নাকি বেইজ্জত চান? ব্যর্থতা চান না সফলতা চান? মরতে চান নাকি জীবিত থাকতে চান? আরো জোরে বলেন না। ক্ষুধার্ত থাকতে চান নাকি খাইতে চান? নির্ঘুম থাকতে চান নাকি ঘুমাতে চান? আর একটু জোরে বলেন না। টোটাল এক কথা হচ্ছে, অশান্তি চাই না, শান্তি চাই, বেইজ্জতি চাই না, ইজ্জত চাই। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা মানুষের কিছু চাওয়া ভিন্ন, কিন্তু কিছু চাওয়া এক। যার কাছে প্রাডো গাড়ি আছে সে কখনো ফনিক্স সাইকেলের স্বপ্ন দেখে না, কিন্তু এখানে অনেক এমন মানুষ আছে যারা টাকা জমাচ্ছে একটা সাইকেল কেনার জন্য। কারো কাছে সাইকেলটা প্রাডোর চাইতেও দামি, স্বপ্ন এত দামি। আর কারো কাছে প্রাডো আছে তো তে মার্সিডিজের স্বপ্ন দেখছে। এক একজনের চাহিদা, জোরে বলতে হবে, এক একজনের চাহিদা। কিন্তু প্রত্যেকটা সেক্টরে ডানে বামে সামনে পিছনে, যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, যে বিশ্বাসেরই হোক, যে নিয়মেরই হোক, যে কালারেরই হোক, যে দেশেরই হোক, একটা চাওয়া সবার ভিন্ন এবং একটা চাওয়া সবার এক। সেটা হচ্ছে সবাই বলে একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, একটু ইজ্জতে বাঁচতে চাই, মরণ পর্যন্ত একটু ইজ্জতে থাকতে চাই, একটু মাথা উঁচু করে বাঁচতে চাই। সারা দিন ঘরের বাহিরে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে ঘরে এসে সন্তান স্ত্রী পুত্র মা বাবা নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খাইতে চাই। এই কথায় সবাই একমত? জোরে বলেন, এই কথায় সবাই একমত? এবার আমি প্রশ্ন করি, উত্তর আপনারাই দিবেন। ভাই একটু, এই এলাকায় অনেকগুলো দোকান আছে না? আপনার যদি চিনি দরকার হয় কোন দোকানে যাবেন? ফার্মেসিতে। কোথায় কোথায়? ও আচ্ছা, ফার্মেসিতে গেলে তো পাবেন না মনে হয় না। ওষুধ লাগবেন, তাহলে আপনি গ্যারেজে যাবেন। গ্যারেজে ওষুধ নাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফার্মেসিতে যেতে হবে। সেজন্য আপনি যেটা নিতে চান সেটা নেওয়ার চিন্তা করার সাথে সাথে আপনার ব্রেন আপনাকে পাকে সিগন্যাল দেয়। ওই পা যেখানে যাইয়া সিগন্যাল গিয়ে ব্রেন থামাতে বলে, আপনি সেই জায়গায় গিয়ে থামেন। আপনি চলেন নাকি পা চালায়? এই পা তুই ফার্মেসির সামনে কিনে গিয়ে আসে থামলি, ব্রেনে উত্তর দেয়, পায়ে উত্তর দেয়, ব্রেন আমাকে বলেছে তোর ওষুধ দরকার, আর ওষুধ গ্যারেজে পাওয়া যায় না, ফার্মেসিতে পাওয়া যায়। সেজন্য আমি পা চাকা হিসেবে কাজ করে ফার্মেসির সামনে এসে দাঁড়িয়েছি যেন তোর প্রয়োজনটাকে নিবারণ করা যায়। কথা বলতে হবে, ঠিক কিনা?
এবার আওয়াজ দিয়ে বলতে হবে, সুখ শান্তি যা দরকার দিতে পারেন কে? ইজ্জত যাদের দরকার ইজ্জত দিতে পারেন কে? রিজিক যাদের দরকার রিজিক দিতে পারেন কে? হায়াত যাদের দরকার হায়াত দিতে পারেন কে? সুস্থতা যাদের দরকার সুস্থতা দিতে পারেন কে? সম্পদ যাদের দরকার সম্পদ দিতে পারেন কে? সন্তান যাদের দরকার সন্তান দিতে পারেন কে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দরকার দিতে পারেন কে? সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসার দরকার দিতে পারেন কে? তাহলে আপনি আমি যে শান্তির তালাচে আসি, রব বলে আমি রবের ফার্মেসি ছাড়া এই শান্তি কোথাও পাবা না। যাদের শান্তির দরকার আমি রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কথা ক্লিয়ার? বলতে হবে কথা কি বলেন না, কথা কি? এখানে আমি যুবক ভাইদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব। সুখ শান্তি কয়টা জিনিস? দুইটা কি এক না আলাদা? কিন্তু আমরা অনেক মানুষ মনে করি সুখ শান্তি মানে এক। সুখ আলাদা, শান্তি আলাদা। পেট ভরে খাইছেন, এটা কি সুখ নাকি শান্তি? মন ভরে ঘুমাইছেন, বলেন না তো সুখ কই? সুখ আলাদা, শান্তি। আমি ওদিকে যাচ্ছি না, টাইম ওয়েস্ট হয়ে যাবে। ভাইয়া একটু মনোযোগ, ভাইয়া ভাইয়া এই আলোচনাগুলোর দরকার আছে না নাই আপনারাই বলেন। কেন আমি আলোচনাটা টানছি? ইদানিং কালে এই কষ্ট শব্দটাকে সামনে নিয়ে ধৈর্যের বেড়িবাঁধকে লঙ্ঘন করে আমার অনেক যুবক যুবতী ভাই বোনেরা সুইসাইড করে ফেলতেছে। অনেকে নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে ইসলামকেও ভুল বুঝতেছে, আল্লাহকেও ভুল বুঝতেছে। আপনি একটু অন্যদিকে গিয়ে দেখেন, যেখানে মডার্ন শব্দ বেশি ব্যবহার করা হয় সেখানে গিয়ে দেখেন এখানে মদ খাওয়া আর পানি খাওয়া এক কথা হয়ে গেছে। এখানে উলঙ্গ কাপড় পরা মানে একদম এক কাপড় হয়ে গেছে বিষয়টা। শুনুন, আজকে যে কি যে কথাগুলো বলার চেষ্টা করছি আল্লাহর ওয়াস্তে মনে রাখার চেষ্টা করবেন। আপনি আমার ভালোর কথা চিন্তা করার দরকার নেই, আমি আপনার ভালোর কথা চিন্তা করব না, কিন্তু নিজেরটা তো নিজে করা দরকার। কি বলেন আপনারা, ঠিক না? বাবা মা হিসেবে তো সন্তানের ভালোর কথা তো চিন্তা করা দরকার। অন্যের সন্তানের কথা না করে নিজেরটা তো করা দরকার। যারাই সত্যিকার বুদ্ধিমান তারা নিজের কথা ভাবে, যারাই নিজের পরিবারের কল্যাণের কথা ভাবে তাদের এই ইসলামের দরকার আছেই আছে। এবার শুধু অঙ্কটা মিলানো বাকি। যাবেন আমার সাথে কিছু দূর সামনে যেতে পারবেন নাকি কষ্ট হবে আপনাদের? যাদের কষ্ট হচ্ছে চলে যেতে পারেন, আর যাদের দিল শান্তি খুঁজে তারা বসতে পারেন। একবার দুই হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমি কি বলেছি? সুখ এবং শান্তি আলাদা আলাদা। সুখ আলাদা। ভাইয়া একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। আমি যে কথাগুলো বলছি সেগুলো কি আমার দরকার না আমাদের সবার দরকার? এই এলাকা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, কিন্তু এই এলাকায় যতগুলা বিল্ডিং দেখেছি, বসত বাড়ি দেখেছি, মানুষের অবস্থান দেখেছি, এখানে হাজার হাজার স্বামী স্ত্রী আছে, হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার স্বামী স্ত্রী আছে। এটা যেমন সত্য, আমি এলাকার সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি এক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এমনও আছে যারা সমাজের ভয়ে সংসার করে যাচ্ছে, সন্তান হয়ে গিয়েছে বলে সংসার করে যাচ্ছে। স্বামীর সাথে স্ত্রীর দিলের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর দিলের মিল নাই। আপনারা গবেষণা করে দেখেন। এবার আপনি বলেন, ছাদের নিচে থেকে দুইজন একই খাটের উপর বসে একই দূরত্বে আছে, দেহ তাদের এক জায়গায়, কিন্তু দিলের দূরত্ব 10 মাইল। স্বামীকে দেখে বউ শান্তি পাচ্ছে না, বউকে দেখে স্বামী শান্তি পাচ্ছে না। এবার আমি একটা প্রশ্ন করি, আপনার উত্তরটা দিবেন। আপনি সারা দুনিয়া ঘুরে শান্তি পেলেন, ঘরে এসে আপনি শান্তি পাচ্ছেন না, টোটাল হিসাবটা টান দিয়ে দেখেন তো লাভ না লস? আপনার কথায় সবাই উঠে, আপনার কথায় সবাই বসে, কিন্তু আপনার ছেলে মেয়ের আপনি ডাইনে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে তারা
তাই না যায়? এবার বাপ হিসেবে আপনি শান্তিতে আছেন, মা হিসেবে আপনি শান্তিতে আছেন? কারণ কি, আমরা যত জায়গায় ঘুরি দিন শেষে আসি কোথায়? বলেন না ভাইয়া? এই বাসাকে কিভাবে শান্তিময় করতে হবে, পৃথিবীর কোন সেক্টরের জ্ঞান এই বিষয় নিয়ে কথা বলে নাই। একমাত্র ইসলাম পুঙ্খানুপুঙ্খানু মানবের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের কল্যাণের কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। কিন্তু আমরা সেই ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। একটু বলতে হবে যে কোন স্কুল কলেজের বইয়ের মধ্যে বাথরুমে কিভাবে ঢুকতে হবে বের হতে হবে বলা আছে? কিন্তু ইসলামে এগুলাও বলা আছে। সুবহানাল্লাহ বলছেন। কিভাবে ঢুকবেন ইসলামে বলা, কিভাবে বের হবেন ইসলামে বলা, কিভাবে বসবেন সেটা পর্যন্ত ইসলামে বলে দিয়েছে। ওই ইসলাম। আমি বাথরুমে যাব এই কথা নিয়ে তুমি এত চিন্তিত কেন? ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, আমি শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি শুধু হজ যাকাতের কালচারের মধ্যে আমি সীমাবদ্ধ নই। আমি ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, একটা মানুষ যদি আমি ইসলামকে ভিতরে লালন করার মতো লালন করতে পারে, তার বাহিরও শান্তি হয়ে যাবে, ভিতরেও শান্তি হয়ে যাবে, তার দেহের ভিতরে অন্তরে শান্তি হয়ে যাবে। এটার নাম কি? একটু জোরে বলেন, এটার নাম কি? আওয়াজটা আর একটু বড় লাগবে। এটার নাম কি? দিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? তো যিনি আমাদেরকে বানিয়েছেন উনি পাঠিয়েছে ইসলাম, উনি দিয়েছে ইসলাম, আর উনি ভালো করে জানেন মানবকে কোন ভাবে কন্ট্রোল করতে হয়। যেহেতু বানানেওয়ালা তিনিই জানেন। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? এবার আসুন, দুনিয়াতে আসছেন কয়বার? ফিরে আসার আর কোনো সুযোগ? জাম খাওয়ার খেয়ে নেন, জাম খাওয়ার খেয়ে নেন। তো খাচ্ছেন ভালো কথা, একটু শান্তি করে খাবেন না? যে কথা বলে না, একটু শান্তি করে খান না, যাতে আপনি আম খেয়ে বলতে পারেন যা শান্তি পাইছি। আমও খাচ্ছি শান্তিও নাই, বিয়েও করছি শান্তিও নাই। এবার বলেন বিয়ে করে লাভ কি? সেজন্য তো এখানে অনেক জামাই আছে, বউদেরকে বলে তোরে বিয়ে করি আজীবন। হয় পাল্লার খানি তারা ওয়া জামাই কল মাতো না, তোমারে বিয়ে করি আজীবন আছে না? বিয়ে মানে কি জীবন শেষ হওয়া নাকি নতুন জীবন শুরু হওয়া? আমরা পাইলাম না কেন? শুনেন, একটা কথা আজকে মনে রাখবেন, আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ কখনো, ভাইয়া একবার বলেন মারহাবা। আল্লাহ কখনো কোন বান্দার উপর জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলুম। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ নিজেই বলছেন আমার বান্দারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আমি আল্লাহ তো দয়া না করি, আমি আল্লাহ মাফে না করি, আমি আল্লাহ জুলুম করি। এত সব কথা বলার পিছনে যে কারণটাকে আমি সামনে রাখার চেষ্টা করছি, কোরআন শরীফের কয়েকটা আয়াত যেন বুঝতে পারি আমরা। আমি চাইলে আয়াত আগে পড়তে পারতাম, অর্থ করতে পারতাম, ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো আয়াতটাকে রাখার আগে জায়গাটা আগে একটু তৈরি করার চেষ্টা করি, যেন আয়াতটা সুন্দরভাবে রিসিভ হয়। এবার বলেন, আমরা যেখানে আছি এটার নাম কি? দুনিয়া। বলেন এটার নাম কি? এই দুনিয়ার একটা নিয়ম মাথায় এবং মনে সিল মারার মতো করে বসাই নেন। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন বেইজ্জতি থাকবে, অপমান থাকবে, বদনাম থাকবে, ক্ষুধার কষ্ট থাকবে, আত্মীয় স্বজনের কষ্ট দেওয়া থাকবে, আপনরা বিরোধিতা করা থাকবে, যাদেরকে খাওয়াবেন তারাই আপনার প্লেটের ভাত কেড়ে নিবে, হবে। যাকে গর্ত থেকে তুলবেন সেই আপনাকে গর্তে ফেলার চেষ্টা করবে, যাকে খাওয়াই টাওয়াই বড় করবেন সেই আপনাকে সবল মারার চেষ্টা করবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার আপনরাই আপনার বদনাম করবে। আচ্ছা আসতে বলো।
আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আমি আন্তরিকভাবে দুঃখিত ডিস্টার্ব করার জন্য। আজকের যিনি প্রধান অতিথি উনি আমার ধৈর্য হবে। ধৈর্য মানে কি জানেন? আল্লাহ তাআলা যেমনি রাখে, যেখানেই রাখে, যেভাবে রাখে। মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস। আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি। সুবহানাল্লাহ। একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে, সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে। কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার, দেখা করার সুযোগ দান করবে। স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে লূত নবী লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার, জান্নাতে থাকার সুযোগ দান করবে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন। দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাঁটার বাগান। এখানে আপনি মন না চাইলেও গড়তে পড়তেই হবে, পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা, আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই মিলে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ। তো ধৈর্য ধারণ মানে চিল্লানো। কথা বলেন না রে ভাই। ধৈর্য ধারণ মানে গালির গালাজ করা। ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে 10টা টুসি দেওয়া। ধৈর্য ধারণ মানে বউরে যৌতুকের জন্য ফিটানো। ধৈর্য ধারণ করা মানে মামলার উপর মামলা দেওয়া না। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকটা জিনিসের একটা প্রতিদান আছে না নাই? প্রত্যেকটা কষ্টের একটা বেতন আছে না নাই? বেতনের একটা পরিমাণ আছে না নাই? কারো বেতন 3000, কারো বেতন 6000, কারো বেতন 10000, কারো বেতন 20000 আছে না নাই? আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? বলেন, আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? পৃথিবীতে কোনো চাকরি নেই যেটার মধ্যে আনলিমিটেড বেতন আছে, কিন্তু একটা চাকরি আছে যেটার মধ্যে আনলিমিটেড বেতন। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আবার বলছি কথাটা শুনেন ভাইয়া, একদম সাইলেন্ট। আবার বলছি কথাটা শুনেন। পৃথিবীতে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট পরিমাণের একটা বেতন থাকে। কোনো কাজ নাই যেটার মধ্যে আনলিমিটেড বেতন দেওয়া হয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এমন একটা চাকরি দিয়েছেন যে চাকরি করতে জানলে আনলিমিটেড বেতন। আনলিমিটেড। সূরা আজ-জুমার আয়াত নম্বর 10। আয়াত নম্বর, ইন্নামা ইউফা সাবিরুনা ইন্নামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, যারা ধৈর্য ধারণ করবে, আর একটু জোরে বলেন না, ইন্নামা ইউফা সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর কমতি নাই, প্রত্যেকজনকে যা দিব সব বেশি বেশি দিব। কিন্তু যারা ধৈর্য ধারণ করে হাসরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দান করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো।
এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায়, ঘুম যাওয়ার জন্য ওষুধ খায়, রাত্রে ঘুমাইতে পারে না। আপনি হাজার ভাবে চেষ্টা করেন, একটা হচ্ছে নরমালি, আরেকটা হচ্ছে মেডিসিন দিয়ে বেশ কম আছে ভাইয়া। আমি কি বুঝাতে পারছি? একটা নরমাল ঘুম, আরেকটা হচ্ছে ওষুধের কারণে ঘুম, এক নয়। একটু বলেন না রে ভাই। গাছের আম আর ওই কেমিক্যাল দিয়ে আম, এটা যে খায় সে নিজে বুঝে। গাছের আম যখন নেয় আর এমনি আমের মধ্যে সারাদিন যদি আপনি নাক ঢুকাইও দেন, কাটার ভরও গ্রান আসে না। অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। ঠিক আছে? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, মানবের সুস্থ জীবনের জন্য সুন্দর ঘুমের দরকার আছে না নাই? ঘুম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য টাইম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য নিয়মের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যদি নিয়ম না মানি, কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা যদি নিয়মই না মানি, এখানে অনেকে আছে সারা রাত ভর, ফজর যখন কাজে যায়, একটু জোরে বলতে হবে। আপনি জানেন এই একটা জায়গায় আপনি আমি অনিয়ম করার কারণে আরো 10টা জায়গায় এফেক্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? যত দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? রোগ যদি হয় আমরা চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাই, ডাক্তারে দেখবেন যত জায়গায় আপনি চিকিৎসার জন্য যান না কেন, ডাক্তার কিছু খাবার বাছা দেয়। খেয়াল করেছেন? ডাক্তার কিছু খাবার বাছা দেয়। ডাক্তাররা বলে যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে কি? ভাই একটু কথা বলেন না। যত জামিলা, সব জামিলার মূল কি? খাবার বাছা দেয়। সুস্থ নিয়মে থাকার জন্য খাওয়ার 3টা ধরন আছে। সকালের খাওয়া হবে বেশি, জোহরের খাওয়া হবে একটু কম, রাতের খাওয়া হবে আরো কম। এটা সুস্থ থাকার জন্য ডাক্তাররাও পরামর্শ দিচ্ছে। একটু খেয়াল করে দেখলে দেখবেন রাতে ডাক্তার একটু কম খাইতে বলে, আছে না? এবার আমাদের জীবনে দেখেন সব চাইতে উল্টা। ফজরের নাস্তা করনেওয়ালা এখানে কেউ নাই। এমনও সন্তান আছে মা বাবার পিটানো লাগে, তারপরে ফজরের নাস্তা করাইতে পারে। আর ফজরের নাস্তা করে যে কয়টা বাজে? 12টা বাজে। ফজর নাস্তা কয়টা? এবার বলেন আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? বা একটু জোরে আপনারা সবাই একটু স্বীকার করেন, আমরা আল্লাহকে লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? এক কথাই নিজের পায়ে নিজে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কিছু নিয়মের দরকার, বলেন না, কিছু নিয়মের দরকার আছে। আপনি যদি শান্তিতে ঘুমাতে চান, আপনাকে আগে ইসলামকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্যকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে? সুখ দুঃখ, দুঃখ সুখ হবে? তা আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না রব না চাইবে। তা আপনি একটা কাজ করেন না, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না। আল্লাহ তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন বিপদ আসবে আমার বান্দাদেরকে জানিয়ে দাও, কষ্ট আসবে আমার বান্দাদেরকে বলে দাও। হায় হায় ওয়াবাশশিরিস সাবিরিন। এরপর আল্লাহ বলছেন হাজার কষ্ট পাওয়ার পরও যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না, নেশা করবে না, সুইসাইড করবে না, আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পরও মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে, মানিয়ে নিবে, মেনে নিবে, ধৈর্য ধরবে, সহ্য করবে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম।
শুভ সংবাদ কার পক্ষ থেকে? গুড নিউজটা কার পক্ষ থেকে? এবার আপনারাই বলেন, যার ভাগ্যে রবের পক্ষ থেকে গুড নিউজ চলে আসে সে কি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন না আছে? জাহান্নামে যাওয়ার সুযোগ আর, কারণ তাকে সার্টিফিকেট দিয়েছেন শুভ সংবাদের স্বয়ং রব্বুল আলামিন। সুবহান। এইবার আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি বলেন? একটু জোরে বলেন না। বাবা মা মারা গেলে সন্তান কি বলে? যেটা বলেন সেটা একটু বলেন না। বাবা মা মারা গেলে সন্তান কি বলে? স্বামী মারা গেলে স্ত্রী কি বলে? সবাই মিলে বললে খুশি হব। স্ত্রী মারা গেলে স্বামী কি বলে? সন্তান মারা গেলে মা বাবা কি বলে? চাচা মারা গেলে যেটা কি চাচা মারা গেলে ভাতিজারা কি বলে? কখনো কি ভেবেছেন এতগুলা আয়াত থাকতে এটা পড়তে হয় কেন? আরেকটু জোরে বলবেন না? আজকে একটা কথা মনে রাখবেন, কুরআনুল কারীম যতটুক জানার বিষয় তার চাইতে বেশি হচ্ছে বুঝার বিষয়। কখনো কি ভেবেছেন বিসমিল্লাহ দ্বারা কোরআন শুরু হলো কেন? কখনো কি একবার ভেবেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম? জোরে বলেন না। এবার বিসমিল্লাহ পড়ার আগে আমাদেরকে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ। এখানে কার নাম? এখানে কার নাম? সূরা ফাতিহার আগে পড়তে হয় বিসমিল্লাহ, বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহ। বিসমিল্লাহতে আল্লাহর নাম, আউযু বিল্লাহতে শয়তানের নাম। আল্লাহ শয়তানের নাম কেন? তোমার নাম পড়ে কেন? রব বলে যে এই কোরআন প্রত্যেকটা জায়গায় জায়গায় নূর। আর একটু আস্তে করে বলেন। বান্দারে, তোমাকে যদি জান্নাতে যেতে হয় তোমাকে নূর দিয়ে আলোকিত করতে হবে তোমার চরিত্রকে, তোমার কলবকে, তোমার রূহকে, তোমার জীবনকে নূর দ্বারা আলোকিত করতে হবে। এই নূরটা নেওয়ার জন্য নামাজের দরকার, কোরআনের দরকার। এই কোরআনটা শুরু করার আগে বিসমিল্লাহ বলে আমি রবের নামকে স্মরণ করো। কিন্তু তোমার কাছে নূরটা তখন আসবে বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক জানাই দেয়, আমার দুশমন শয়তানের সাথে যদি তুমি দুশমনি রাখতে পারো তাহলে কোরআনের নূর তোমার ভিতরে আসবেই আসবে। তাহলে পাওয়ার শর্ত কি? এক জায়গায় ব্রেকআপ করতে হবে। সিদ্ধান্ত আমাদের, হয়তো রবেরটা ব্রেকআপ করেন, হয়তো শয়তানেরটা ব্রেকআপ করেন। আমি কাউকে বলবো না কোনটা ব্রেকআপ করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার যার সাথে ব্রেকআপ হয় তে কল দিলে কি ধরা যাবে? মাতন না। যদি বারবার কল দিতে থাকে, কল ধরে কি বলবেন? বেহাইয়া, বেশরম, কলকাদর। কথা বলেন না কেন? আরো জোরে। যার সাথে ব্রেকআপ, যার সাথে সম্পর্কে ডিসকানেক্ট হয়েছে, সে যদি বারবার নক দেয়, রিসিভ করে বলতে হবে, তুই বেহায়া, তুই বেশরম, তোর ইজ্জত নাই, তোর সম্মান নাই, বারবার কল দিচ্ছস কেন? যখন শয়তানকে এই কথা বলতে পারবো, তখন আস্তে আস্তে রবের রহমতের সাথে আমাদের কানেকশন। এবার রবের রহমতের সাথে যখন আমাদের কানেকশন লাগা শুরু হবে, রবের রহমতের ছায়া আস্তে আস্তে আমাদের মাথার উপর বিস্তার করা শুরু করবে। রবের রহমতের ছায়া যত মাথার উপর বিস্তীর্ণ করা শুরু করবে, তত আপনার ভিতরে ধৈর্যের পাওয়ার আসতে থাকবে। যত ধৈর্যের পাওয়ার আসবে তত সহ্য ক্ষমতা বাড়বে। যত সহ্য ক্ষমতা বাড়বে তত মুখ বন্ধ হবে। যত মুখ বন্ধ হবে তত প্রশান্তি ছড়িয়ে যাবে। যত প্রশান্তি ছড়িয়ে যাবে যত জয় আপনার আসবে। সুবহানাল্লাহ বলেন না। এমন একজন জান্নাতি দেখান যার মধ্যে ধৈর্য নাই। প্রত্যেকটা জান্নাতির একটা গুণ হচ্ছে ধৈর্য আছে। ধৈর্য ছাড়া কোনো জান্নাতি, জোরে বলেন, ধৈর্য ছাড়া কোনো জান্নাতি। আর পুরা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হাজার দুঃখ কষ্টকে আপন করে নিয়ে আমি রবের সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করে, আমি রব ওয়াদা করলাম
তার ধৈর্য যেদিন আমার পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ যার সাথী হয় সে জাহান্নামী না জান্নাতি? আল্লাহ যার সাথী হয় তে কি বেইজ্জতওয়ালা না ইজ্জতওয়ালা? আল্লাহ যার সাথী হয়, আল্লাহ যাকে কাছে টেনে নেয়, আল্লাহর রহমত যার মাথার উপর থাকে, সে কি বেইজ্জতওয়ালা না ইজ্জতওয়ালা? অশান্তিওয়ালা না সুখীওয়ালা? এবার বুঝতে পেরেছেন সুখ পাওয়ার জন্য কোথায় যেতে হবে? আর উপায় নেই, দ্বিতীয় কোনো উপায়। আমাদেরকে পাঠিয়েছেন কে? চিরজীবনের জন্য না কিছু সময়ের জন্য? আসছি যেমন, চলে যেতেও। তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা কেউ দুনিয়াতে থাকতে আসি নাই, এটা কনফার্ম। এই কনফার্মেশনে যারা একমত আছেন তারা একবার বলেন মারহাবা। জোরে বলতে হবে। আলোচনা যথেষ্ট হয়েছে, আমি সর্ব আলোচনার নির্যাস বলার চেষ্টা করব। মা বাবা তাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবকদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা আসতে পারেননি কিন্তু দুনিয়ার থেকে চলে যেতে হবে, এমন কেউ যদি থাকেন তাহলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বুঝাইতে পারেন না মনে কথাটা? যদি আপনি আজীবন দুনিয়াতে থাকেন তাহলে আপনি না শুনলেও চলবে। যদি দুনিয়ার থেকে চলে যেতে হয় তাহলে আপনাকে শুনতে হবে। এবার আমি বলতে চাচ্ছি, আপনার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করা শুদ্ধ। দুঃখ চান নাকি সুখ চান? একটু আওয়াজটা দিতে হবে তো। অসম্মান চান না সম্মান চান? অশান্তি চান না শান্তি চান? প্রত্যেকটা কথা কিন্তু মন থেকে উত্তর দিবেন। ইজ্জত চান নাকি বেইজ্জত চান? ব্যর্থতা চান না সফলতা চান? মরতে চান নাকি জীবিত থাকতে চান? আরো জোরে বলেন না। ক্ষুধার্ত থাকতে চান নাকি খাইতে চান? নির্ঘুম থাকতে চান নাকি ঘুমাতে চান? আর একটু জোরে বলেন না। টোটাল এক কথা হচ্ছে, অশান্তি চাই না শান্তি চাই, বেইজ্জতি চাই না ইজ্জত চাই। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা মানুষের কিছু চাওয়া ভিন্ন, কিন্তু কিছু চাওয়া এক। যার কাছে প্রাডো গাড়ি আছে সে কখনো ফনিক্স সাইকেলের স্বপ্ন দেখে না, কিন্তু এখানে অনেক এমন মানুষ আছে যারা টাকা জমাচ্ছে একটা সাইকেল কেনার জন্য। কারো কাছে সাইকেলটা প্রাডোর চাইতেও দামি, স্বপ্ন এত দামি। আর কারো কাছে প্রাডো আছে তো তে মার্সিডিজের স্বপ্ন দেখছে। এক একজনের চাহিদা, জোরে বলতে হবে, এক একজনের চাহিদা। কিন্তু প্রত্যেকটা সেক্টরে ডানে বামে সামনে পিছনে, যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, যে বিশ্বাসেরই হোক, যে নিয়মেরই হোক, যে কালারেরই হোক, যে দেশেরই হোক, একটা চাওয়া সবার ভিন্ন এবং একটা চাওয়া সবার এক। সেটা হচ্ছে সবাই বলে একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, একটু ইজ্জতে বাঁচতে চাই, মরণ পর্যন্ত একটু ইজ্জতে থাকতে চাই, একটু মাথা উঁচু করে বাঁচতে চাই। সারা দিন ঘরের বাহিরে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে ঘরে এসে সন্তান স্ত্রী পুত্র মা বাবা নিয়ে শান্তিতে 2 বেলা ভাত খাইতে চাই। এই কথায় সবাই একমত? জোরে বলেন, এই কথায় সবাই একমত? এবার আমি প্রশ্ন করি, উত্তর আপনারাই দিবেন। ভাই একটু, এই এলাকায় অনেকগুলো দোকান আছে না? আপনার যদি চিনি দরকার হয় কোন দোকানে যাবেন? ফার্মেসিতে। কোথায় কোথায়? ও আচ্ছা, ফার্মেসিতে গেলে তো পাবেন না মনে হয় না। ওষুধ লাগবেন, তাহলে আপনি গ্যারেজে যাবেন। গ্যারেজে ওষুধ নাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফার্মেসিতে যেতে হবে। সেজন্য আপনি যেটা নিতে চান সেটা নেওয়ার চিন্তা করার সাথে সাথে আপনার ব্রেন আপনাকে পাকে সিগন্যাল দেয়। ওই পা যেখানে যাইয়া সিগন্যাল গিয়ে ব্রেন থামাতে বলে, আপনি সেই জায়গায় গিয়ে থামেন। আপনি চলেন নাকি পা চালায়? এই পা তুই ফার্মেসির সামনে কিনে গিয়ে আসে থামলি, ব্রেনে উত্তর দেয়, পায়ে উত্তর দেয়, ব্রেন আমাকে বলেছে তোর ওষুধ দরকার, আর ওষুধ গ্যারেজে পাওয়া যায় না,
ফার্মেসিতে পাওয়া যায়, সেজন্য আমি পা চাকা হিসেবে কাজ করে ফার্মেসির সামনে এসে দাঁড়িয়েছি যেন তোর প্রয়োজনটাকে নিবারণ করা যায়। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, সুখ শান্তি যা দরকার দিতে পারেন কে? ইজ্জত যাদের দরকার ইজ্জত দিতে পারেন কে? রিজিক যাদের দরকার রিজিক দিতে পারেন কে? হায়াত যাদের দরকার হায়াত দিতে পারেন কে? সুস্থতা যাদের দরকার সুস্থতা দিতে পারেন কে? সম্পদ যাদের দরকার সম্পদ দিতে পারেন কে? সন্তান যাদের দরকার সন্তান দিতে পারেন কে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দরকার দিতে পারেন কে? সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসার দরকার দিতে পারেন কে? তাহলে আপনি আমি যে শান্তির তালাচে আসি, রব বলে আমি রবের ফার্মেসি ছাড়া এই শান্তি কোথাও পাবা না। যাদের শান্তির দরকার আমি রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কথা ক্লিয়ার? বলতে হবে কথা কি? বলেন না কথা কি? এখানে আমি যুবক ভাইদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব। সুখ শান্তি কয়টা জিনিস? দুইটা কি এক না আলাদা? কিন্তু আমরা অনেক মানুষ মনে করি সুখ শান্তি মানে এক। সুখ আলাদা, শান্তি আলাদা। পেট ভরে খাইছেন, এটা কি সুখ নাকি শান্তি? মন ভরে ঘুমাইছেন, বলেন না সুখ কই? সুখ আলাদা, শান্তি। আমি ওদিকে যাচ্ছি না, টাইম ওয়েস্ট হয়ে যাবে। ভাইয়া একটু মনোযোগ, ভাইয়া ভাইয়া এই আলোচনাগুলোর দরকার আছে না নাই আপনারাই বলেন। কেন আমি আলোচনাটা টানছি? ইদানিং কালে এই কষ্ট শব্দটাকে সামনে নিয়ে ধৈর্যের বেড়িবাঁধকে লঙ্ঘন করে আমার অনেক যুবক যুবতী ভাই বোনেরা সুইসাইড করে ফেলতেছে। অনেকে নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে ইসলামকেও ভুল বুঝতেছে, আল্লাহকেও ভুল বুঝতেছে। আপনি একটু অন্যদিকে গিয়ে দেখেন, যেখানে মডার্ন শব্দ বেশি ব্যবহার করা হয় সেখানে গিয়ে দেখেন এখানে মদ খাওয়া আর পানি খাওয়া এক কথা হয়ে গেছে। এখানে উলঙ্গ কাপড় পরা মানে একদম এক কাপড় হয়ে গেছে বিষয়টা। শুনুন, আজকে যে কি যে কথাগুলো বলার চেষ্টা করছি আল্লাহর ওয়াস্তে মনে রাখার চেষ্টা করবেন। আপনি আমার ভালোর কথা চিন্তা করার দরকার নাই, আমি আপনার ভালোর কথা চিন্তা করব না, কিন্তু নিজেরটা তো নিজে করা দরকার। কি বলেন আপনারা, ঠিক না? বাবা মা হিসেবে তো সন্তানের ভালোর কথা তো চিন্তা করা দরকার। অন্যের সন্তানের কথা না করেন, নিজেরটা তো করা দরকার। যারাই সত্যিকার বুদ্ধিমান তারা নিজের কথা ভাবে, যারাই নিজের পরিবারের কল্যাণের কথা ভাবে তাদের এই ইসলামের দরকার আছেই আছে। এবার শুধু অঙ্কটা মিলানো বাকি। যাবেন আমার সাথে কিছু দূর সামনে যেতে পারবেন নাকি কষ্ট হবে আপনাদের? যাদের কষ্ট হচ্ছে চলে যেতে পারেন, আর যাদের দিল শান্তি খুঁজে তারা বসতে পারেন। একবার দুই হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমি কি বলেছি? সুখ এবং শান্তি আলাদা আলাদা। সুখ আলাদা। ভাইয়া একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। আমি যে কথাগুলো বলছি সেগুলো কি আমার দরকার না আমাদের সবার দরকার? এই এলাকা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, কিন্তু এই এলাকায় যতগুলা বিল্ডিং দেখেছি, বসত বাড়ি দেখেছি, মানুষের অবস্থান দেখেছি, এখানে হাজার হাজার স্বামী স্ত্রী আছে, হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার স্বামী স্ত্রী আছে। এটা যেমন সত্য, আমি এলাকার সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি এক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এমনও আছে যারা সমাজের বয়ে সংসার করে যাচ্ছে, সন্তান হয়ে গিয়েছে বলে সংসার করে যাচ্ছে। স্বামীর সাথে স্ত্রীর দিলের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর দিলের মিল নাই। আপনারা গবেষণা করে দেখেন। এবার আপনি বলেন, ছাদের নিচে থেকে দুইজন একই খাটের উপর বসে একই দূরত্বে আছে, দেহ তাদের এক জায়গায়, কিন্তু দিলের দূরত্ব 10 মাইল। স্বামীকে দেখে বউ শান্তি পাচ্ছে না, বউকে দেখে স্বামী শান্তি পাচ্ছে না। এবার আমি একটা প্রশ্ন করি, আপনার উত্তরটা দিবেন। আপনি সারা দুনিয়া ঘুরে শান্তি পেলেন, ঘরে এসে আপনি শান্তি পাচ্ছেন না,
টোটাল হিসাবটা টান দিয়ে দেখেন তো লাভ না লস? আপনার কথায় সবাই উঠে, আপনার কথায় সবাই বসে, কিন্তু আপনার ছেলে মেয়ের আপনি ডাইনে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে তারা ডাইনে যায়। এবার বাপ হিসেবে আপনি শান্তিতে আছেন, মা হিসেবে আপনি শান্তিতে আছেন? কারণ কি, আমরা যত জায়গায় ঘুরি দিন শেষে আসি কোথায়? বলেন না ভাইয়া? এই বাসাকে কিভাবে শান্তিময় করতে হবে, পৃথিবীর কোন সেক্টরের জ্ঞান এই বিষয় নিয়ে কথা বলে নাই। একমাত্র ইসলাম পুঙ্খানুপুঙ্খানু মানবের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের কল্যাণের কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। কিন্তু আমরা সেই ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। একটু বলতে হবে যে কোন স্কুল কলেজের বইয়ের মধ্যে বাথরুমে কিভাবে ঢুকতে হবে বের হতে হবে বলা আছে? ইসলামে এগুলাও বলা আছে। সুবহানাল্লাহ বলছেন। কিভাবে ঢুকবেন ইসলামে বলা, কিভাবে বের হবেন ইসলামে বলা, কিভাবে বসবেন সেটা পর্যন্ত ইসলামে বলে দিয়েছে। ওই ইসলাম, আমি বাথরুমে যাব এই কথা নিয়ে তুমি এত চিন্তিত কেন? ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, আমি শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি শুধু হজ যাকাতের কালচারের মধ্যে আমি সীমাবদ্ধ নই। আমি ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, একটা মানুষ যদি আমি ইসলামকে ভিতরে লালন করার মতো লালন করতে পারে, তার বাহিরেও শান্তি হয়ে যাবে, ভিতরেও শান্তি হয়ে যাবে, তার দেহের ভিতরে অন্তরে শান্তি হয়ে যাবে। এটার নাম কি? একটু জোরে বলেন, এটার নাম কি? আওয়াজটা আর একটু বড় লাগবে। এটার নাম কি? দিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? তো যিনি আমাদেরকে বানিয়েছেন উনি পাঠিয়েছে ইসলাম, উনি দিয়েছে ইসলাম, আর উনি ভালো করে জানেন মানবকে কোন ভাবে কন্ট্রোল করতে হয়। যেহেতু বানানোওয়ালা তিনিই জানেন। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? এবার আসুন, দুনিয়াতে আসছেন কয়বার? ফিরে আসার আর কোন সুযোগ? জাম খাওয়ার খেয়ে নেন, জাম খাওয়ার খেয়ে নেন। তো খাচ্ছেন ভালো কথা, একটু শান্তি করে খাবেন না? কথা বলে না। একটু শান্তি করে খান না, যাতে আপনি আম খেয়ে বলতে পারেন যা শান্তি পাইছি। আমও খাচ্ছি শান্তিও নাই, বিয়েও করছি শান্তিও নাই। এবার বলেন বিয়ে করে লাভ কি? সেজন্য তো এখানে অনেক জামাই আছে, বউদেরকে বলে তোরে বিয়ে করি আজীবন। হয় পাল্লার খানি তারা ওয়া জামাই কল মাতো না, তোমারে বিয়ে করি আজীবন আছে না? বিয়ে মানে কি জীবন শেষ হওয়া নাকি নতুন জীবন শুরু হওয়া? আমরা পাইলাম না কেন? শুনেন, একটা কথা আজকে মনে রাখবেন, আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটু জোরে বলতে হবে। আল্লাহ কখনো, ভাইয়া একবার বলেন মারহাবা। আল্লাহ কখনো কোনো বান্দার উপর জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলুম। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। আল্লাহ নিজেই বলছেন আমার বান্দারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আমি আল্লাহ তো দয়া না করি, আমি আল্লাহ মাফে না করি, আমি আল্লাহ জুলুম করি। এত সব কথা বলার পিছনে যে কারণটাকে আমি সামনে রাখার চেষ্টা করছি, কোরআন শরীফের কয়েকটা আয়াত যেন বুঝতে পারি আমরা। আমি চাইলে আয়াত আগে পড়তে পারতাম, অর্থ করতে পারতাম, ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো আয়াতটাকে রাখার আগে জায়গাটা আগে একটু তৈরি করার চেষ্টা করি, যেন আয়াতটা সুন্দরভাবে রিসিভ হয়। এবার বলেন, আমরা যেখানে আছি এটার নাম কি? দুনিয়া। বলেন এটার নাম কি? এই দুনিয়ার একটা নিয়ম মাথায় এবং মনে সিল মারার মতো করে বসাই নেন। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন বেইজ্জতি থাকবে, অপমান থাকবে, বদনাম থাকবে, ক্ষুধার কষ্ট থাকবে, আত্মীয় স্বজনের কষ্ট দেওয়া থাকবে, আপনরা বিরোধিতা করা থাকবে, যাদেরকে খাওয়াবেন তারাই আপনার প্লেটের ভাত কেড়ে নিবে, হবে। যাকে গর্ত থেকে তুলবেন সেই আপনাকে গর্তে ফেলার চেষ্টা করবে। যাকে খাওয়াই টাওয়াই বড় করবেন সেই আপনাকে সবল মারার চেষ্টা করবে।
আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার আপনরাই আপনার বদনাম করবে। আচ্ছা আচ্ছা, আসতে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আমি আন্তরিকভাবে দুঃখিত ডিস্টার্ব করার জন্য। আজকের যিনি প্রধান অতিথি উনি